আজকে আরো একটি ধারাবাহিক মডেল ভার্ব ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা ইউজ টু এর ব্যবহার সম্পর্কে জানব। ইউজ টু বলতে অতীতের কোনো অভ্যাসকে বোঝায়, অর্থাৎ অতীতে কোনো কাজ করতো যা এখন আর করে না। যেমন আমি খাইতাম, আমি লিখতাম, আমি গাইতাম, আমি দেখতাম, অর্থাৎ অতীতে করতাম, যেটা করতে সে অভ্যস্ত ছিল, নিয়মিত করত, কিন্তু এখন আর সে করে না। এই অর্থে ইউজ টু ব্যবহৃত হয়। এর স্ট্রাকচারটি আমরা দেখি। প্রথমে সাবজেক্ট, দেন ইউজ টু, দেন ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেমন আই ইউজ টু প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতাম, অর্থাৎ অতীতে খেলতো, এখন কিন্তু আর খেলে না। এর নেগেটিভ ফর্মটা দেখি, আই ইউজ টু নট টু প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতাম না, অর্থাৎ ক্রিকেট খেলতে অভ্যস্ত ছিলাম না। আরো একটি উদাহরণ দেখি, আই ইউজ টু স্মোক, আমি ধূমপান করতাম, কিন্তু এখন আর করি না, অর্থাৎ আমি ধূমপান করতাম, এটা অতীতের অভ্যাস ছিল। সাবজেক্ট, ইউজ টু, মডাল ভার্ব, দেন ভার্বের প্রেজেন্ট ফর্ম। আরো একটি আমরা উদাহরণ দেখি, রহিম ইউজ টু ওয়াচ টিভি, রহিম টিভি দেখতো বা টিভি দেখতে অভ্যস্ত ছিল, কিন্তু এখন আর দেখে না। সেজন্য এখানে রহিম ইউজ টু ওয়াচ টিভি ব্যবহৃত হয়েছে। এই ইউজ টু দিয়ে আমরা আরো প্রচুর সেন্টেন্স তৈরি করতে পারি। যেমন আই ইউজ টু গো, আমি যেতাম, আই ইউজ টু কাম, আমি আসতাম, আই ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং, আমি সকালে হাঁটতাম, আই ইউজ টু রাইট বুক, আমি বই লিখতাম, হি ইউজ টু রাইট বুক, সে বই লিখতো। এভাবে আমরা এই ইউজটির মাধ্যমে হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারি।